বিশ্বেশ্বরের পড়শি গ্রামের মোড়ল মশাই ষষ্ঠীচরণের বাড়ি। সম্পর্কে তিনি হৈমবতী অর্থাৎ বিশ্বেশ্বরের পুত্র ফকির চাঁদের স্ত্রীর মামা। ফকির নিরুদ্দেশ হবার পর হতে হৈমবতী মনের দুঃখে ঠাঁই নিয়েছে তার এই মামার বাড়িতে। পুষ্প আসে ষষ্ঠীচরণের বাড়ি হৈমর খোঁজে। এদিকে ষষ্ঠীচরণের নাতি মাখনও নিরুদ্দেশ তার দজ্জাল স্ত্রীর তাড়না। ষষ্ঠীর বিশ্বাস একমাত্র অশেষ বুদ্ধিমতী পুষ্পই পারবে তার মাখনকে ফিরিয়ে আনতে। কাগজে পুষ্পর দেওয়া বিজ্ঞাপন চোখে পড়ে হৈমর। এই বিজ্ঞাপনটি কি একটি ফাঁক? ফকির না মাখন না দুজনকেই ফিরিয়ে আনা? নবগ্রাম থেকে মুখলুগান পর্যন্ত সব পাতার ঘাট যে তুমি জিতে নিয়েছ? না জেঠা মশাই, বাড়িয়ে বলো না। আমি তোমাদের পাড়ায় এসেছি হৈমের কবর নেবার জন্য। শুনলাম সে তোমার এখানে আছে। হ্যাঁ মা, এতদিন আমি ছিলাম নামে বাবা। তার বিয়ের পর থেকে এই তাকে দেখলাম বুক জুড়িয়ে গেল তার মধুর স্বভাবে। তারও স্বামী বাড়িয়েছে, হলো কি বলতো? খামড়ে পামড়ে এর কিছু করে দিতে পারলে না? ও কোথায় যাচ্ছে? মাখনের জন্য ভেবো না। সেই ভালো, তোমার উপরে ভালো। শুনলাম তুমি এসেছো, তাই তাড়াতাড়ি এলাম। ধৃতরাষ্ট্র অন্ন ছিলেন, তাই গান্ধারী চোখে কাপড় বেঁধে অন্ন সাজতেন। তোমারও সেই দশা। স্বামী এলো বেরিয়ে রাস্তায়, স্ত্রী এলো মামার বাড়িতে। মন টেকে না পায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। দেখলাম কাগজে তোমার নাম দিয়ে একটা বিজ্ঞাপন বেরিয়েছে। হ্যাঁ, সেটা আমারই কীর্তি। তাতে লিখেছ প্রাইভেট সিনেমা নাটক এর জন্য লোক চাই, হনুমানের পর অভিনয় করবে। তোমার আবার সিনেমা কোথায়? এই তো চারদিকেই নাট্যশালা, তোমাদের সবাইকে নিয়ে। শালা মিলেছে? মিলেছে। তারপরে রহস্য এখন বের করবো না। যা খুশি করো, বেশি দিন আমার প্রাণ থেকে ছাড়া রেখো না। ওই দিকে আসছে তুমি, দাড়ি গোপ জোড়া চেহারা, ওকে তাড়িয়ে দিতে বলে দিই। না না, তুমি বরঞ্চ যাও, আমি ওর সঙ্গে গাছ ছেড়ে নিই। তুমি কে? সেটা প্রকাশের যোগ্য নয় গোড়া থেকে, জন্মকাল থেকে। আমি বিধাতার কুকীর্তি। হাতের কাছে যা নমুনা দেখিয়েছেন তাতে তার সুনাম হয়নি। মন্দ তো লাগছে না। অর্থাৎ মজা লাগছে। ওই গুণেই বেঁচে গেছি। প্রথম ধাক্কাটা সামনে নিলে লোকের মজা লাগে, লোক হাসিছি বিস্তর। কিন্তু সব জায়গায় মজা লাগেনি। খবর পেয়েছ দেখছি, তা বলে আর লুকিয়ে কি হবে? নাম আমার শ্রী মাখন চন্দ্র। বুঝতেই পারছ যাত্রা দলের সরকারি গ্রেপ্তারি করে এসেছি কেন? এবার দেখাবার সাহস নেই, দেখানো অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, তোমার কাছে যে গলার চোরাটা দেখছি, এত বড় কালি নিয়ে করবে কি? হনুমানের তলায় তালিম নেবে? সেই তো ছেলেবেলায় থেকে দেখছি। পথের মধ্যে দেখলুম এক ব্রহ্মচারী বসে আছে পাথর তলায়। জিজ্ঞাসা করলুম, বাবাজি ভাবে কিছু? কপালে চোখ তুলে বললে, গুরুর কৃপা যদি হয়। ঠিক আছে, আপাতত গলার চোরাটা ওকে দিয়ে। আচ্ছা, যাবার আগে সত্যি করে বলো তো, শুধু কি হনুমান হবার লোভে এখানে ফিরে এলে?
বড়াগুলো নিয়ে এসেছি দলপাতকে খাইয়ে দিতে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি বলবে? দেখো মা, বিপদে না পড়লে আমি কখনো মিথ্যে কথা কই না। লোকে বলে তুমি কাশিতে গিয়ে আরেকটা বিয়ে করেছ। তা করেছি। বিয়ে জোর করছিল? না মা, একটা বিয়ে কাকে বলে ভারী হারে জেনেছি। ভারী ইচ্ছা হলো দুটো বিয়ে কিরকম মরবার আগে জেনে নেব। জেনে নিয়ে সেটা বেশি দিন নয়, ভাগ্যবতী